This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তের একটা বড় খবর আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের সঙ্গে যুঝতে পারে একমাত্র বিজেপি, তাই বিজেপিকে বেছে নিয়েছেন। প্রতিক্রিয়া সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। এবার সবাই খুব অবাক হয়েছে যে বিজেপি কেন, কারণ বিজেপি হচ্ছে একটা সর্বভারতীয় দল, যার কিনা এই বর্তমান যে শাসক দল এখানকার তৃণমূল, তার সঙ্গে যুঝে ওঠার ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে। সিপিআইএমের নেই বলে আমি মনে করি, কংগ্রেসের তো নেই। তো সেই জন্যে যেহেতু এই তৃণমূল দলটির দ্বারা পরিচালিত সরকার যেভাবে দুর্নীতিতে ডুবে গেছে, যেখান থেকে পশ্চিমবঙ্গকে বার করে আনতে হবে, সে কথা ভেবে আমি বিজেপিতেই যোগ দেওয়ার কথা ভেবেছি। এবং বিজেপি হচ্ছে একটা উপযুক্ত রাজনৈতিক দল, যার একটা রাজনৈতিক দর্শন আছে। সেই দর্শনটার বিরোধী আমি নই, আমি সেই দর্শনটা সমর্থনই করি। ফলে এখানে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। দুর্নীতির বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত নিয়ে সন্তুষ্ট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মতে কেন্দ্রীয় এজেন্সি নীরবে অনেক কাজ করেছে, তাদের কাজের গতি স্লো হতে পারে, কিন্তু তারা অনেক কাজ করেছে। মানে বিভিন্ন সময় আপনি সিবিআই বা ইডিকেও সমালোচনা করেছেন তাদের কাজের পদ্ধতি, স্পিড, এগুলো নিয়ে। খুব নিরপেক্ষভাবে দেখলে এখন অবধি যে জায়গায় তদন্তগুলো দাঁড়িয়ে আছে, আপনি স্যাটিসফাইড? দেখুন, হ্যাঁ, এখন আমি স্যাটিসফাইড। কারণ যেটা আমি মনে করছিলাম এর আগে, যে ওরা বোধহয় কিছু করছে না, কিন্তু ওরা নীরবে অনেক কাজ করেছে। নীরবে অনেক কাজ তারা করেছে। হয়তো গতি স্লথ হয়েছে, কারণ এখানে ওদের এত অফিসার নেই, এইসব এখনও করে যাচ্ছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিবিদ বলে মনেই করেন না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মতে রাজনৈতিক কোনো আন্দোলনই করেননি অভিষেককে কোনো গুরুত্ব দিতে চান না তিনি। আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার মূল্যায়ন কি নাম বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তিনি? সেই অর্থে তৃণমূলের একটা আপনার অপোনেন্ট পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একটা আঞ্চলিক দলের আবার সর্বভারতীয় কি? হ্যাঁ, ঠিক আছে, আগে ছিল, পরে না হয় আঞ্চলিক তকমাটা হয়েছে, সর্বভারতীয় তকমাটা গেছে। আমি জানি না। রাজ্যের একজন সাংসদ, না, ওরকম অনেক সংসদ হয়েছেন, আছেন, গেছেন, অনেক সংসদ হয়েছেন। এটা কি আমি তাই তো বুঝতে পারছি না। কিন্তু এটা আপনি যতই তাকে এরকমভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টাটা করুন, এড়িয়ে যাবো কেন? গুরুত্ব না দেওয়ার চেষ্টা, এড়িয়ে যাচ্ছি না। আমি জানিই না কে তিনি। পলিটিশিয়ান কোন পলিটিক্যাল আন্দোলনে ছিলেন বলুন তো? আমি একটু মনে করিয়ে দিন। আমি খাদ্য আন্দোলনের কথা শুনেছি, তারপর অন্যান্য নকশাল আন্দোলনের কথা শুনেছি, অন্যান্য আন্দোলনের কিছু কথা শুনেছি। কী ধরনের কোন রাজনীতি, কি পলিটিশিয়ান? উনি কি পলিটিশিয়ান কোনো? আমাকে বলুন না। আপনার চোখে উনি কি তাহলে? হ্যাঁ, আপনার চোখে উনি কি? উনি এক্সিস্ট করেন নাকি? এরকম কোনো নামের লোক এক্সিস্ট করেন? আমি সেটাই তো জানি না। এক্সিস্ট করেন মানে রাজনীতির জগতে? দেখুন, আমি এই অন্ধকার জগৎ সম্বন্ধে আমি কিছু জানি না, কারণ নামটা বিশেষ জানি না। রাজনীতির জগতে এরকম কেউ হাজির হয়েছেন নাকি? হলে হয়েছেন, আমি জানি না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাই আপনাদের। উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছেন, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছেন, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি, বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে, সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। কেন মুখ্যমন্ত্রী তার পছন্দের তালিকা?
তাও জানিয়েছেন তিনি। প্রাক্তন বিচারপতির মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি। মমতা বুদ্ধিমতী, কিন্তু মমতার যে গুণ তাঁর সব থেকে ভালো লেগেছে তা হলো সন্ত্রাসের মধ্যে বিরোধিতা জারি রাখা। এই যে ধরুন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার যে মূল্যায়নটা আমি শুনছিলাম, আপনি প্রেস কনফারেন্সেও বলছিলেন, অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করেন। তার যে রাজনৈতিক অভিজ্ঞতা প্রচুর, এটা আমায় বলতেই হবে। অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, এটাও বলতে হবে। এবং তার সবচেয়ে বড় গুণ যেটা আমাকে টানে সেটা হচ্ছে সন্ত্রাসের মধ্যেও বিরোধিতাটা জারি রাখা। সন্ত্রাস এতই হয়েছিল যে তিনি ব্যক্তিগতভাবে মারা যেতেন। ব্যক্তিগত আক্রমণ তো মানে শারীরিক আক্রমণ তো হয়েই ছিল, তিনি মারাও যেতে পারতেন।